হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কোষে দেখি ১.১-এর ৪-এর দাগের বাকি দুটি অঙ্ক দেখাই চলো। ৪-এর থেকে ৩-এর অঙ্কটা আছে, এই যে সমীকরণটি আছে একে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা এই 4x+4 এবং x+3 কে গুণ করে আমরা এখানে লিখেছি। লেখার পর এই টোটাল সমানের ডান দিকে যেটা আছে একে আমরা সমানের বাঁ দিকে নিয়ে আসবো এবং এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 3x² - x² থেকে পাবো আমরা 2x², 7x দুটো কেটে যাবে, +7x আর -7x আছে, আর +23 আর -14 এই দুটোকে ক্যালকুলেশন করে পাবো +9 = 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। একে আমরা ax² + bx + c = 0 এই আকারে লিখতে পেরেছি, কি তাই তো? তোমরা হয়তো বলবে স্যার এখানে x কই, x তো নেই। কিন্তু আমরা পড়েছি যে দ্বিঘাত সমীকরণ হতে হলে যেটা চলরাশি তার সর্বোচ্চ ঘাত 2 হতে হয়। তাহলে এখানে আমার এটা একটা সমীকরণের চলরাশি হচ্ছে x, তার সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতেই পারে। হ্যাঁ, এখানে এক্সটা নেই কারণ তার যে সহগ সেটা এখানে 0। অর্থাৎ আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে 2x² প্লাস 0 × x প্লাস 9 = 0। তাহলে আমরা কি পেলাম? x এর সহগটা 0 পেলাম। তাহলে এখানে তাহলে আমরা যদি একে ax² + bx + c এর সঙ্গে যদি তুলনা করি তাহলে a কত না x² এর যেটা সহগ অর্থাৎ 2, b কত x এর যেটা সহগ অর্থাৎ 0, আর c কত না 9 ধ্রুবক পদটা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাই 4-এরটা। তাহলে এই সমীকরণকে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তারপরে এদের সহগগুলোকে লিখতে হবে। তাহলে প্রকাশ করার জন্য কি করব আমরা? এই সমীকরণে x + 2 তার হোল কিউব এটাকে a + b তার হোল কিউবের সূত্রে লিখব। সূত্রটা কি? আশা করি তোমাদের মনে আছে যে a³ + 3a² b + 3ab² + b³ আর এখানে x এর সঙ্গে x² - 1টা গুণ করে লেখা হলো x³ - 1। এবার এই x³ - 1 কে আমরা সমানের বাঁ দিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই x³ আর এটা বাঁ দিকে নিয়ে আসলে -x³ হবে, কেটে যাবে, 6x² করে থাকবে, 12x³ আর এই -x³ কে এদিকে নিয়ে আসলে হবে +x³, সরি -x টাকে এদিকে নিয়ে আসলে হবে +x, তাহলে 12x + x হচ্ছে 13x আর +8টা রয়ে গেছে। তাহলে এটা একটা দিক ax² + bx + c আকারে সাজানো হয়ে গেছে। তাহলে বলো তো এখানে x² এর সহগ কি হবে? 6। x এর সহগ কি হবে? 13। আর ধ্রুবক পদটা কি হবে বা x⁴ সহগ সেটা হচ্ছে এই ধ্রুবক পদটা। কারণ আমরা জানি x⁴ কোনো কিছু ⁴ কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে x⁴ মানে 1, তার মানে এখানে 8 এর সঙ্গে * 1 আছে। তাহলে এখানে আমি ভাবতে পারি যেখানে x⁴ আছে, তাহলে x⁴ সহগ হয়ে গেল